একটু ঝুম করে একটা রিলে আপনাদের দেখাই। দেখুন, এই যে দেখুন 24 ভোল্ট ডিসি। এটা হচ্ছে 24 ভোল্ট ডিসি একটি রিলে। এটি একটি 6 পিনের রিলে। সো এই রিলেগুলো সাধারণত এই যে এখানে যে আইসিগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই আইসি থেকে কিন্তু এই আইসিগুলোর থেকে এই রিলেগুলোতে পাওয়ার আসছে। রিলেগুলো অন হয়েছে, অন হয়ে এখান থেকে লোড চালু হয়ে এক একটি সার্কিট কমপ্লিট হয়েছে। তো এগুলো হচ্ছে রিলে। এগুলো সম্পর্কে আমরা জানলাম। যেমন এই মাদারবোর্ড কার্ডটাতে এই রিলেগুলো ইউজ করা হয়েছে। এই রিলেগুলোর আউটপুট থেকে এইদিকে ইনপুট এবং আউটপুট সেট করা হয়েছে। তো যখনই রিলেগুলো অন হয়, কয়েলে যখন পাওয়ার পায় তখন রিলেটা অন হয়। অন হইলে রিলের এনও এনচি হয়ে যায়। তখন এখান থেকে একটি কেবলে পাওয়ার যায়। ওই পাওয়ারটা সেটা হয়তো কোনো লাইট, ফ্যান বা আদারওয়াইজ কোনো আরেকটি রিলে বা কোনো সলিনয়েড কয়েল সেগুলোতে ধরলে সেগুলো অন হয়। তো এইভাবে রিলেগুলো কাজ করে। আর এগুলোকে ধরানো হয় এই যে এখানে যে 60 পিনের জ্যাক, এই জ্যাকগুলো থেকে পাওয়ার যায়। পাওয়ারটা কন্ট্রোলারে যায়। কন্ট্রোলার থেকে এখান থেকে অর্ধেক ধরেন এই 60 পিনের জ্যাকের 30টা পিনে দুইটা পিনে কন্ট্রোলার আইসিতে পাওয়ার যায় এবং বাকি 30টা পিন ধরেন 29টা পিন ধরেন ইনপুট এবং বাকি 29টা পিন আউটপুট হিসেবে ইউজ হয়েছে। এখানে দেখুন, এখানে হচ্ছে 16 পিনের আইসি দুইটা সেট করা আছে। এই দুইটা 16 পিনের আইসি থেকে আউটপুট এসে এইগুলা ধরেছে এবং এর সাথে এখানে দেখুন এই যে রেড ল্যাম্প এবং গ্রিন ল্যাম্প আছে এবং তার পাশে দেখুন রেজিস্টর, ডায়োড। আর এই যে জিনিসটা যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ব্যারিস্টার। এটা মূলত এই যে এখানে যে আইসির ইনপুটে পাওয়ার, আইসির কয়েলে পাওয়ার দেওয়ার জন্য, আইসিকে পাওয়ার দেওয়ার জন্য যে ভোল্টেজটা দেওয়া হয় তার থেকে যদি বেশি ভোল্টেজ প্রবাহিত হয় তখন এটাই শর্ট সার্কিটের ন্যায় কাজ করে এবং আইসিটি সেফ থাকে। তো যাই হোক, আমাদের পরবর্তী ধাপ হচ্ছে এই আইসিটা। দেখুন, এটি একটি এনই 555 আইসি। এটি একটা টাইমিং আইসি। এই আইসির থেকে কিন্তু এই আইসির সিগন্যাল পাঠানো হয়। কেননা যখন এই আইসিটি প্রবলেম হবে তখন কিন্তু আর এগুলো কিছুই কাজ করবে না। একটা অ্যালার্ম এসে বসে থাকবে এবং এই রেড সিগন্যালটা ব্লিঙ্কিং করতে থাকবে। সো এটা এনই 555 এআইসি সম্পর্কে আমরা সকলেই জানি। এআইসি সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে। তারপরে আসেন, এখানে একটি দেখুন, এখানে কিন্তু একটি ট্রানজিস্টর দেখা যাচ্ছে C337। ট্রানজিস্টরটা হচ্ছে C337। এখানে প্রথমটা ইনপুট, মাঝখানেরটা হচ্ছে বেস এবং প্রথমটা হচ্ছে কালেক্টর, মাঝখানেরটা বেস এবং 3 নম্বর পিনটা হচ্ছে ইমিটার। এখানে পাশে দেখুন কিছু ডায়োড দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই প্রান্তের যে ডায়োডগুলো আছে, ফরওয়ার্ড টার্মিনাল, এগুলো সবগুলাই কিন্তু শর্ট করা আছে। আর ডায়োড সম্পর্কে আমরা জানি, তাছাড়াও ইতিপূর্বে আমি অনেক ভিডিও দিয়েছি ডায়োড সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি রিলে। এটা একটা 24 ভোল্ট ডিসি রিলে। আমি একটু রিলেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু একটি রিলে। এখানে দুটি পিনের কয়েল সাপ্লাই ও বাকি পিনগুলো ইনপুট আউটপুট হিসাবে কাজ করে। এই যে এটা হচ্ছে 24 ভোল্টের একটি রিলে। এরকম রিলে আরও অনেক আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা রিলে, এখানে দেখুন, এই একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ও এখানে একটা। এগুলো হচ্ছে মাইক্রো রিলে। এরপরে আসেন আমাদের, এটা তো ক্যাপাসিটার আমরা জানি। তো এখানে যে একটি পার্টস দেখা যাচ্ছে, এই যে এটি কিন্তু একটি ক্যাপাসিটার। আর এগুলো তো রেজিস্টার, আমরা সবাই জানি। তো মোটামুটি এই পাশের এইটুকুর ধারণা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পাশের পার্টসগুলো সম্পর্কে ধারণা দিব।
চলুন এগুলো সম্পর্কে